তুমি যতবার মুখ খুলেছ ততবার নিজের শক্তি অন্যের হাতে তুলে দিয়েছ। আজ যদি একবার চুপ থাকতে শেখো, তোমার ভিতরের আসল মানুষটা বেরোবে। এই ভিডিওটা শেষ না দেখে গেলে তুমি কখনোই বুঝবে না কেন যারা চুপ থাকে তারাই সবচেয়ে বিপজ্জনক। তুমি একটা জিনিস বুঝতেই পারছো না। তোমার সমস্যা তুমি দুর্বল নও, তোমার সমস্যা তুমি অতিরিক্ত প্রকাশ করো। হ্যাঁ, শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু সত্যিটা এটাই। তুমি যখন কারো সাথে কথা বলো, তুমি শুধু কথা বলো না, তুমি নিজের প্ল্যান বলো, নিজের ভয় বলো, নিজের ইনসিকিউরিটি বলো। মানে তুমি নিজের পুরো ম্যাপ অন্যের হাতে তুলে দাও। আর দুনিয়া কি করে জানো? ওরা সেই ম্যাপ ব্যবহার করে তোমাকে হারাতে। তুমি লক্ষ্য করেছো, যারা জীবনে বড় কিছু করে তারা কখনোই সব কথা বলে না। তারা কম কথা বলে, কিন্তু গভীর কথা বলে। আর তুমি সব জায়গায় নিজের কথা বলে বেড়াও, বন্ধুদের সামনে, সোশ্যাল মিডিয়ায়, পরিবারের সামনে, এমনকি যারা তোমাকে পছন্দই করে না তাদের সামনেও। তারপর যখন কেউ তোমাকে আঘাত করে, তুমি অবাক হয়ে যাও। কেন? কারণ তুমি ভুলে যাও তুমি নিজেই তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছ। একটা উদাহরণ দিই। ধরো তুমি একটা বড় প্ল্যান করছো, নিজেকে বদলানোর প্ল্যান, সফল হওয়ার প্ল্যান। তুমি সেটা 5 জনকে বললে। কি হবে? প্রথম জন বলবে, ভাই তুই পারবি না। দ্বিতীয় জন বলবে, এইসব অনেকেই শুরু করে, শেষ করতে পারে না। তৃতীয় জন হেসে উড়িয়ে দেবে। চতুর্থ জন তোমাকে নিরুৎসাহিত করবে। আর পঞ্চম জন তোমার আইডিয়া কপি করবে। শেষে তুমি কি করবে? ধীরে ধীরে থেমে যাবে। এটাই বাস্তবতা। তুমি যত বেশি বলবে, তত বেশি তুমি নিজের এনার্জি হারাবে। কারণ কথা বলা মানে শুধু শব্দ বের করা না, কথা বলা মানে নিজের শক্তি খরচ করা। আরেকটা কঠিন সত্য শুনে নাও, মানুষ তোমার কথা শুনতে চায় না, মানুষ তোমার ফলাফল দেখতে চায়। তুমি যত বলো তত তুমি সস্তা হয়ে যাও, আর তুমি যত চুপ থাকো তত তুমি রহস্যময় হয়ে যাও। একটা সিংহ কি জঙ্গলে ঘুরে বেড়িয়ে চিৎকার করে বলে আমি রাজা? না, তার উপস্থিতিই যথেষ্ট। তুমিও যদি প্রতিটা জায়গায় নিজের কথা বলে বেড়াও, তাহলে তুমি কখনোই সেই প্রেজেন্স তৈরি করতে পারবে না। আর একটা জিনিস খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, চুপ থাকা মানে দুর্বল হওয়া না, চুপ থাকা মানে নিজের উপর কন্ট্রোল থাকা। যারা নিজের জিভ কন্ট্রোল করতে পারে না, তারা জীবনে কিছুই কন্ট্রোল করতে পারে না। তুমি হয়তো ভাবছো, আমি তো শুধু নিজের কথা বলি, এতে সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে তুমি নিজের ভবিষ্যৎকে আগেই শেষ করে দিচ্ছ। কারণ তুমি কাজ করার আগেই নিজের কাজের কথা বলে দাও। আর এটা তোমার মস্তিষ্ককে একটা ফেক সন্তুষ্টি দেয়। তুমি কিছু করো নাই, কিন্তু মনে হয় তুমি অনেক কিছু করে ফেলেছো। এটাই সবচেয়ে বড় ফাঁদ। তুমি কথা বলে নিজের মস্তিষ্ককে বোকা বানাচ্ছ, আর তারপর বলো আমার লাইফে কিছু হচ্ছে না। হবে কিভাবে? তুমি কাজ করার আগেই নিজের এনার্জি শেষ করে দিচ্ছ। এই দুনিয়ায় 2 ধরনের মানুষ আছে, 1 যারা বলে, 2 যারা করে। আর সত্যিটা হলো, যারা করে তারা কখনো বলে না, আর যারা বলে তারা খুব কমই কিছু করে। এখন একটা প্রশ্ন, তুমি কোন দলে? সত্যি করে বলো, নিজের কাছে মিথ্যে বলো না। তুমি কি সেই মানুষ যে প্রতিটা জায়গায় নিজের প্ল্যান বলে বেড়ায়, নাকি তুমি সেই মানুষ যে চুপচাপ নিজের কাজ করে যায়? আজ থেকে একটা কাজ করো, তুমি যতটা বলো তার অর্ধেক বলো। তারপর একদিন আসবে যেদিন তুমি বুঝবে চুপ থাকা তোমাকে কতটা শক্তিশালী করে দিয়েছে। কারণ শেষ পর্যন্ত শব্দ মানুষকে ইমপ্রেস করে, কিন্তু নীরবতা মানুষকে ভয় পাইয়ে দেয়। শুনতে কষ্ট হবে, কিন্তু এটা সত্য। তুমি চুপ থাকতে পারো না, কারণ তুমি নিজের সাথে একা থাকতে পারো না। হ্যাঁ, এটা কোনো ছোট সমস্যা না, এটা গভীর সমস্যা। যখন তুমি একা থাকো, তখন তোমার মাথার ভিতরে হাজারটা চিন্তা শুরু হয়। আমি কি ঠিক পথে আছি? লোকজন আমাকে কি ভাবে? আমি যদি ব্যর্থ হই? এই সব প্রশ্ন তোমাকে অস্বস্তিতে ফেলে। তখন তুমি কি করো? তুমি কথা বলতে শুরু করো, কারো সাথে বা সোশ্যাল মিডিয়ায়। কেন? কারণ তুমি নিজের থেকে পালাতে চাও। এই জন্যই তুমি বেশি কথা বলো। তুমি ভাবো তুমি মানুষদের সাথে কানেক্ট করছো, কিন্তু বাস্তবে তুমি কি করছো? তুমি নিজের ভিতরের শূন্যতাকে ঢাকতে চেষ্টা করছো। এখন একটা জিনিস ক্লিয়ার করে দিই, যে মানুষ নিজের সাথে শান্তিতে ভাগতে পারে না, সে কখনোই বাইরের দুনিয়ায় শক্ত হতে পারবে না। তুমি যত বেশি অন্যদের সাথে কথা বলো, তত কম তুমি নিজের সাথে কথা বলো। আর এখানেই সমস্যা, কারণ তোমার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো তোমার নিজের সাথে হওয়া দরকার। একটা উদাহরণ দিই। ধরো তুমি প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা শুধু নিজের সাথে থাকো, কোনো ফোন না, কোনো মিউজিক না, কোনো ডিস্ট্র্যাকশন না। কি হবে? প্রথম 10 মিনিটে তুমি বিরক্ত হবে,
20 মিনিটে তুমি অস্থির হবে, 30 মিনিটে তুমি পালাতে চাইবে। কেন? কারণ তুমি নিজের ভিতরের সত্যটা দেখতে পাচ্ছ। তুমি বুঝতে পারছো তুমি আসলে কতটা কনফিউজড, তুমি কতটা লেজি, তুমি কতটা ইনকনসিস্টেন্ট। আর এই সত্যটা তুমি সহ্য করতে পারো না। তাই তুমি কি করো? তুমি কথা বলো, তুমি নিজেকে ব্যস্ত রাখো, তুমি অন্যদের সাথে মিশে থাকো, যেন তোমাকে নিজের মুখোমুখি হতে না হয়। কিন্তু এখানে একটা বড় সমস্যা আছে। তুমি যত বেশি নিজের থেকে পালাবে, তত বেশি তুমি নিজের কন্ট্রোল হারাবে। একটা শক্ত মানুষ কে জানো? যে ঘন্টার পর ঘন্টা চুপচাপ বসে থাকতে পারে, কোনো অস্থিরতা ছাড়া, কারণ সে নিজের সাথে কমফর্টেবল। আর তুমি 5 মিনিট ফোন ছাড়া থাকতে পারো না। এটা কোনো ছোট বিষয় না, এটা প্রমাণ করে তুমি নিজের মাইন্ডের ওপর কন্ট্রোল হারিয়ে ফেলেছ। তুমি যদি সত্যি শক্ত হতে চাও, তাহলে প্রথমে তোমাকে একটা জিনিস শিখতে হবে, নিজের সাথে থাকা। চুপ থাকা শুধু বাইরের না, চুপ থাকা ভিতরেরও। তোমার মাথার ভিতরে যে নয়েজ চলছে, সেটাকে শান্ত করতে হবে। এখন একটা ব্রুটাল ট্রুথ শুনে নাও। তুমি যত বেশি কথা বলো, তত তুমি চিপ হয়ে যাও। মানুষ তোমাকে সিরিয়াসলি নেয় না, কারণ তুমি নিজের কথার ভ্যালিউ কমিয়ে দিচ্ছ। একটা মানুষ যদি সব সময় কথা বলে, তার কথা আর কেউ মনে রাখে না। কিন্তু একটা মানুষ যদি কম কথা বলে, তার একটা কথাই মানুষের মাথায় ঘুরতে থাকে। তুমি কোনটা হতে চাও? একটা নয়েজ নাকি একটা ইম্প্যাক্ট? এখন প্র্যাকটিক্যাল কথা বলি। আজ থেকে 3টে নিয়ম ফলো করো। রুল 1, যা বলার দরকার নেই তা বলবে না। রুল 2, কেউ যদি তোমাকে প্রভোক করে, চুপ থাকো। রুল 3, প্রতিদিন 30 মিনিট একা বসে থাকো, কোনো ডিস্ট্র্যাকশন ছাড়া। শুরুতে কঠিন লাগবে, মনে হবে তুমি পাগল হয়ে যাচ্ছ, কিন্তু এখানেই তোমার গ্রোথ। কারণ সত্যিটা হলো, যে নিজেকে কন্ট্রোল করতে পারে, সে পুরো দুনিয়াকে কন্ট্রোল করতে পারে। শেষে একটা কথা মনে রেখো, তুমি যত বেশি নিজেকে প্রকাশ করবে, তত তুমি সাধারণ হয়ে যাবে। আর তুমি যত বেশি নিজেকে ধরে রাখবে, তত তুমি আলাদা হয়ে উঠবে। এখন পর্যন্ত তুমি একটা জিনিস বুঝেছ, বেশি কথা বলা তোমাকে দুর্বল করে। কিন্তু এখন আমি তোমাকে এমন একটা জিনিস বলবো, যেটা তোমার পুরো মাইন্ডসেট উল্টে দেবে। নীরবতা শুধু অভ্যাস না, নীরবতা একটা অস্ত্র। হ্যাঁ, একটা মারাত্মক অস্ত্র, যেটা 90% মানুষ ব্যবহার করতে জানে না। তুমি কখন সবচেয়ে বেশি কথা বলো? যখন তুমি নার্ভাস, যখন তুমি প্রুভ করতে চাও, যখন তুমি ইমপ্রেস করতে চাও, মানে যখন তুমি নিজের ভ্যালিউ নিয়ে ইনসিকিউর থাকো। আর যারা ডেঞ্জারাস, তারা কখনোই নিজেদের প্রুভ করতে যায় না। তারা জানে তারা কে। একটা সিনারিও ভাবো, 2 জন মানুষ একটা রুমে ঢুকলো। একজন ঢুকেই কথা বলা শুরু করলো, নিজের গল্প, নিজের অ্যাচিভমেন্ট, নিজের প্ল্যান। আরেকজন, সে চুপচাপ বসে আছে, অবজার্ভ করছে, শুনছে। বলো তো কে বেশি পাওয়ারফুল লাগছে? সোজা উত্তর, যে চুপ আছে। কেন? কারণ মানুষের ব্রেন ন্যাচারালি রেসপেক্ট করে তাকে যে নিজের ইমোশনস কন্ট্রোল করতে পারে। তুমি যখন বেশি কথা বলো, তুমি নিজের ইমোশনস লিক করে দাও। তুমি দেখিয়ে দাও তুমি এক্সাইটেড, তুমি ইনসিকিউর, তুমি ডেসপারেট। আর দুনিয়া ডেসপারেট মানুষকে ক্রাশ করে। কিন্তু তুমি যদি চুপ থাকো, তুমি আনরিডেবল হয়ে যাও। মানুষ বুঝতেই পারে না তুমি কি ভাবছো। আর এখানেই পাওয়ার। আনপ্রেডিক্টেবল মানুষ সব সময় ডেঞ্জারাস। একটা সিংহ যখন শিকার করে, সে আগে চিৎকার করে না, সে চুপচাপ থাকে, অবজার্ভ করে, ঠিক সময়ে আঘাত করে। তুমিও যদি জীবনে বড় কিছু করতে চাও, তাহলে তোমাকে শিখতে হবে মুভ ইন সাইলেন্স। এখন একটা ব্রুটাল মিস্টেক বলি। তুমি যখন কিছু শুরু করো, তুমি সেটা অ্যানাউন্স করে দাও, আমি জিম শুরু করছি, আমি স্টাডি করব, আমি সাকসেসফুল হব। কিন্তু 7 দিনের মধ্যে সব শেষ। কেন? কারণ তুমি কাজ করার আগেই নিজেকে হিরো বানিয়ে ফেলেছ। তুমি অলরেডি অ্যাপ্রিসিয়েশন পেয়ে গেছো কাজ না করেই। তোমার ব্রেন বলছে, ভাই আমরা তো অলরেডি কিছু অ্যাচিভ করে ফেলেছি। এই ফেক স্যাটিসফ্যাকশন তোমাকে ডিস্ট্রয় করে। তাই যারা সত্যি ডেঞ্জারাস, তারা অ্যানাউন্স করে না, তারা সাইলেন্টলি বিল্ড করে। তারপর একদিন রেজাল্ট দিয়ে সবাইকে শক দেয়। এখন একটা কঠিন প্রশ্ন, তুমি কি রেজাল্ট দিয়ে মানুষকে চমকাতে চাও, নাকি আগে থেকেই কথা বলে নিজেকে সান্ত্বনা দিতে চাও? কারণ দুটা একসাথে হবে না। তুমি যদি রেসপেক্ট চাও, তাহলে সাইলেন্স বেছে নাও।
তুমি যদি অ্যাটেনশন চাও তাহলে কথা বলতে থাকো, কিন্তু মনে রাখো অ্যাটেনশন সস্তা, রেসপেক্ট দামি। আর একটা জিনিস বুঝে নাও, তুমি যত বেশি নিজের প্ল্যান শেয়ার করবে তত বেশি নেগেটিভ এনার্জি অ্যাট্রাক্ট করবে। সবাই তোমার ভালো চায় না, কিছু মানুষ আছে যারা চুপচাপ চাইবে তুমি ফেল হও, আর তুমি নিজেই তাদের জানিয়ে দিচ্ছ এইটা আমার প্ল্যান, এইটা আমার গোল। এটা স্টুপিডিটি, সোজা কথা, এটা পিওর স্টুপিডিটি। তুমি যদি স্মার্ট হও তাহলে তোমার মুভস হিডেন রাখো। একটা রুল মনে রাখো, ওয়ার্ক ইন সাইলেন্স, লেট সাকসেস মেক নয়েজ। এটা কোনো কোট না, এটা একটা স্ট্র্যাটেজি। তুমি যত চুপ থাকবে তত তুমি বেশি অবজার্ভ করবে, আর অবজারভেশন ইজ ইকুয়াল টু পাওয়ার। তুমি মানুষের বিহেভিয়ার বুঝতে পারবে, তুমি সুযোগ ধরতে পারবে, তুমি মিস্টেক কম করবে, কারণ তুমি কথা বলছো না, তুমি শিখছো। এটাই ডিফারেন্স। লুজার্স টক মোর, উইনার্স অবজার্ভ মোর। শেষে একটা কথা, তুমি যদি সত্যি ডেঞ্জারাস হতে চাও তাহলে নিজের ভিতরের শব্দ বন্ধ করো আর বাইরের দুনিয়াকে অবজার্ভ করো। এখন পর্যন্ত তুমি শুনেছ কেন তুমি বেশি কথা বলো, কেন সেটা তোমাকে দুর্বল করে, কেন নীরবতা একটা অস্ত্র। কিন্তু একটা বড় প্রশ্ন এখনো বাকি, কিভাবে তুমি সত্যি বদলাবে? কারণ শুধু জানলেই কিছু হয় না। তুমি জানো পড়াশোনা করা ভালো, তুমি জানো হার্ড ওয়ার্ক দরকার, তুমি জানো ডিস্ট্রাকশন খারাপ, তবুও তুমি কিছু করো না। কেন? কারণ তুমি ডিসিপ্লিন না, তুমি এডিক্টেড। হ্যাঁ, তুমি এডিক্টেড কথা বলার, অ্যাটেনশন পাওয়ার, নিজেকে প্রকাশ করার। এখন চেঞ্জ করতে হলে তোমাকে সিস্টেম বানাতে হবে, ইমোশন দিয়ে কিছু হবে না। স্টেপ 1, ডিলেড রেসপন্স। সাথে সাথে উত্তর দেবে না। কেউ কিছু বলল, তুমি ইনস্ট্যান্টলি রিপ্লাই দেবে না। 2 সেকেন্ড থামো, ভাবো, তারপর বলো। শুরুতে অকওয়ার্ড লাগবে, মানুষ ভাববে তুমি স্লো, বাট গেস হোয়াট, স্লো না, তুমি কন্ট্রোল নিচ্ছ। স্টেপ 2, লেস ওয়ার্ডস মোর ওয়েট। আগে তুমি 10টা বাক্যে যা বলতে, এখন 3টে বাক্যে বলো, কারণ শক্ত মানুষ কম বলে কিন্তু তার কথার ওজন থাকে। স্টেপ 3, ডেইলি সাইলেন্স প্র্যাকটিস। প্রতিদিন 30 মিনিট, কোনো ফোন না, কোনো মিউজিক না, কিচ্ছু না, শুধু তুমি আর তোমার মাইন্ড। প্রথমে টর্চার মনে হবে, কিন্তু এখানেই তুমি নিজের কন্ট্রোল ফিরে পাবে। স্টেপ 4, নো অ্যানাউন্সমেন্ট রুল। আজ থেকে তুমি কিছু শুরু করলে কাউকে বলবে না। জিম চুপ, স্টাডি চুপ, প্ল্যান চুপ। শুধু রেজাল্ট আসার পর মানুষ নিজেরাই জিজ্ঞেস করবে, তুই এত চেঞ্জ হলি কিভাবে? স্টেপ 5, অবজার্ভ মোর দ্যান ইউ স্পিক। তুমি যেখানে যাবে সেখানে বেশি শুনবে, কম বলবে। মানুষ কি ভাবে, কি বলে, কি করে, সব অবজার্ভ করো, কারণ নলেজ কথা বলে না, নলেজ জমে। এখন একটা ব্রুটাল ট্রুথ, তুমি যদি এখনো না বদলাও তাহলে 5 বছর পরেও তুমি একই জায়গায় থাকবে, সেম হ্যাবিটস, সেম এক্সকিউজেস, সেম লাইফ। আর তখন তুমি বলবে আমার লাক খারাপ। না, তোমার লাক না, তোমার হ্যাবিট খারাপ। এখন শেষ প্রশ্ন, তুমি কি সত্যি চেঞ্জ করতে চাও নাকি শুধু শুনে ভালো লাগাতে চাও? কারণ এই ভিডিওটা তোমার লাইফ বদলাবে না, তুমি বদলাবে যদি তুমি অ্যাকশন নাও। শেষ কথা, তুমি যত কম বলবে তত বেশি করবে, আর তুমি যত বেশি করবে তত কম বলতে হবে। একদিন আসবে তুমি কিচ্ছু বলবে না, কিন্তু তোমার রেজাল্ট, তোমার প্রেজেন্স, তোমার সাইলেন্স সবাইকে চুপ করিয়ে দেবে। কথা বলে নয়, কাজ করে দেখাও। আজ থেকে চুপচাপ নিজের জীবন বানাও, কারণ যখন তুমি সত্যি বদলাবে তখন তোমার নীরবতাই সবচেয়ে জোরে চিৎকার করবে।